জাহান্নাম কত ভয়ঙ্কর, যদি কেউ জাহান্নামটা দেখতে পেত দুনিয়াতে তার মুখে কোনোদিন হাসি থাকতো না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে যতদিন এসেছেন তার কপালে ভাঁজ থাকতো, মুখে হাসি থাকতো না। রাসূল একদিন বলে ফেললেন, ভাই জিবরাইল আপনার মুখে হাসি নাই, আপনি এমনটা চেহারা নিয়ে কেন হাসেন না, আপনার এমনটা হওয়ার কারণটা কি? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে জাহান্নামটা সৃষ্টি করা হয়েছে, জাহান্নামটা দেখার পর থেকে আমার মুখ থেকে হাসি ফুরে গেছে। জাহান্নামটা তো এমন ভয়ঙ্কর, জাহান্নামটা তো গভীর গভীর গভীর, এত গভীর থেকে গভীরতর। এই যে বিশাল সূর্য আমরা দেখতে পাই, সূর্য বড় না পৃথিবী বড়? বলেন বলেন, পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম একটা সূর্য, এই যে চাঁদ, ওই জাহান্নামের গর্তের মুখে যদি ছেড়ে দেওয়া হয় নিমিষেই হেরে যাবে, সূর্য খুঁজে পাওয়া যাবে না। এত ভয়ঙ্কর জাহান্নাম, এত ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামের আগুন দিয়ে যখন বান্দাকে পোড়ানো হবে, চামড়াগুলো সব পড়ে যাবে। বাদাল্লাহুম জুলুদান, চামড়াগুলোকে আবার পাল্টায় দিবেন আল্লাহ তাআলা। এমন ভয়ঙ্কর জাহান্নাম সবার সামনে আছে না নাই? আমার বন্ধুগণ, চামড়াগুলো 126 ফুট পুরো হবে, 126 ফুট ঘন, মানে পুর হবে, মোটা হবে সেই জাহান্নামের চামড়া, জাহান্নামীদের চামড়াগুলো। এবং সেই জাহান্নামীদের ভিতরে যে খাবারগুলো দেওয়া হবে কাঁটাযুক্ত গাছ, পানি হবে ফুটন্ত পানি, পুজ রক্তের মিশ্রণ, উত্তপ্ত তেল। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীরা দুঃখ সহ্য কর, আস্বাদন কর। আমার বন্ধুগণ, সেই জাহান্নামকে আমরা পেতে চাই নাকি? আসতে বলুন না, পেতে চাই নাকি? একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? আল্লাহ সবচেয়ে বেশি দয়া কার? আমি আল্লাহ, আমার সবচেয়ে বেশি মায়া দয়া মোহাব্বত কার? আল্লাহ বলছেন, ও মুসা তোমার কি মনে হয়? আমি তো সবচেয়ে বড় রহমান, আমি তো সবচেয়ে বড় রহিম, আমি গফফার, আমি গফুর, আমার দয়া সবচেয়ে বেশি। এবার মুসা বলছেন, আল্লাহ তুমি তো সমস্ত দয়াগুলোকে ভাগ করে 1 ভাগ দয়া শুধু মাখলুকের মধ্যে দিয়েছো, বাকি 99টা ভাগ রহমত তুমি দয়া তোমার মধ্যে রেখে দিয়েছো। কিন্তু প্রশ্ন তোমার কাছে একটা করি, এত দয়া মায়া মোহাব্বত যদি তোমার হয়ে থাকে, জাহান্নাম কেন বানাইলা? কি কথা কি বুঝতেছেন আপনারা? জাহান্নাম কেন বানাইছো? তুমি কেন জাহান্নাম বানাইলা? আল্লাহ বলছেন, মুসা কেন, কি হয়েছে? তুমি বান্দাকে এত আদর করে, এত মোহাব্বত করে, এত ভালোবাসো, সেই বান্দাকে আবার তুমি জাহান্নামে দিবা, তোমার কি কষ্ট হবে না? আল্লাহ বলছে, মুসা উত্তর কি নিবা নাকি? হ্যাঁ উত্তর নেবে, একটু লম্বা সময় লাগবে। আচ্ছা ঠিক আছে আল্লাহ, আমারে দাও পরীক্ষা, কি করবা বলো? আল্লাহ বলেন, তুমি এই মুহূর্তে গমের কিছু বীজ হাতের মধ্যে নাও, গম ছিটায় দাও। জমিনে গম ছিটায় দিলেন, জমিনে গম ছিটানো শুরু হয়ে গেল। গমের আবাদ হলো, গমটা পাকলো, ফসল হলো, ফসলগুলো তুলে নিলেন। আল্লাহ বলছেন, মুসা তুমি কি চিন্তা করতেছো? আল্লাহ আমি চিন্তা করব কি? তুমি তো গায়েবের মালিক, তুমি ভালো করে জানো, তুমি আমাকে উত্তরটা জানায় দাও। যেরকম আল্লাহু আকবার। সবচেয়ে বেশি আল্লাহকে প্রশ্ন করতেন যে নবী, সেই নবীর নামটা কি? বলেন, সেই নবীর নামটা কি? সবচেয়ে রাগী নবীর নামটা কি? কোরআনে সবচেয়ে বেশি নাম এসেছে কোন নবী? বলেন কোন নবীর? বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি আল্লাহকে যখন তখন প্রশ্ন করতেন, মাঝে মাঝে প্রশ্ন করতেন, যা মনে হতো তাই বলতেন। একদিন বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করি। আল্লাহ কি? আল্লাহকে বলছেন, আল্লাহ আমি একটা প্রশ্ন করতে। আল্লাহ বলছেন, কি প্রশ্ন করবা মুসা? বলো। আল্লাহ রাত হলে পরে ঘুম ধরে আমার, তোমার কি রাত হলে ঘুম ধরে না? বলেন তো। আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে এমন প্রশ্ন করলে কেন? আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, সত্যি করে বলো তো আল্লাহ তোমার কি ঘুম পায় না? আল্লাহ বলছেন, মুসা আমি ঘুমাই কি ঘুমাই না তোমাকে পরীক্ষা করতে চাই। আল্লাহ পরীক্ষা করো। হাতের মধ্যে কাঁচ পাত্র দিলেন, আয়াতুল কুরসির তাফসীর এসেছে। হাতের মধ্যে তিনি কাঁচ পাত্র নিলেন, গ্লাস হাতে নিয়েছেন। আল্লাহ বলছেন, মুসা গ্লাসটা ধরে থাকো কিছুক্ষণ, মনটা খারাপ। আল্লাহ বলছেন, মুসা তোমার মনটা খারাপ কেন? আল্লাহ আমাকে গ্লাস ধরার দায়িত্ব, এটা কোনো দায়িত্ব হলো নাকি? গ্লাসটা ধরে আছেন, মাঝখান দিয়ে তার মধ্যে দিয়েছেন ঘুমের ভাব। ঘুম যখন চলে আসছে, গ্লাসকে থাকার কথা না পড়ার কথা, পড়ে গেছে। বলে ফেলছেন, ইন্না লিল্লাহ
মানুষ যে ঘুমায়, চোখে ঘুমায় না কানে ঘুমায়? ভালো করে বলবেন, চোখে ঘুমায় না কানে ঘুমায়? যারা ডাক্তার আছেন, ডাক্তাররা কখনো বলবেন না চোখে ঘুমায়, ডাক্তাররা বলবেন কানে ঘুমায়। কোরআনও বলছে কানে ঘুমায়। সুবহানাল্লাহ। কিছু কিছু লোক যদি চোখে ঘুমায়, কিছু কিছু লোক আছে ছায়া থেকে ঘুম পারে, আছে না? এইরকম ছায়া আছে, কিন্তু ঘুমাচ্ছে নাক দেখে, আছে না? নাই। ঘুম মানুষের চোখে হয় না। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আসহাবে কাহফের সদস্য মণ্ডলী যারা একটা কুকুর সহ তারা আশ্রয় নিয়েছিল, ওই আসহাবে কাহফ গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আমি তাদেরকে 309 বছর পর্যন্ত ঘুমের মধ্যে রেখেছিলাম। এই সময় আমি তাদেরকে চোখে নয়, আমি তাদের কানের মধ্যে ঘুম দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কিসের মধ্যে? কানে। ফি আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। কান যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে আপনি ঘুমাতে পারবেন না। কান বন্ধ, ঘুম ক্লিয়ার। ঘুম কি ক্লিয়ার। গ্লাস গেছে পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ গ্লাস তো ধরেছি আমি, গ্লাস তো পড়ে গেছে, কেন পড়লো আল্লাহ? ঘুম কেন তুমি আমাকে দিলা? ঘুমটা না দিলি তো আমার গ্লাসটা পড়তো না। দোষ আল্লাহর উল্টা দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহর সঙ্গে মাঝে মাঝে মজা করতেন। একদিন বলছেন, আল্লাহ আরেকটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ আমার খুব শখ, আমি দেখতে চাই এই মুহূর্তে পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ লোকটাকে, সবচেয়ে জঘন্য লোকটাকে। আল্লাহ বলছেন, মুসা তুমি এই জায়গায় দাঁড়াও, একজন লোক এই দিক দিয়ে তার সন্তানকে নিয়ে যাবে, সেটাই হলো সবচেয়ে নিকৃষ্ট বান্দা আমার। দেখে ফেললেন। এবার সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ প্রশ্ন অর্ধেক করেছে আর অর্ধেকটা বাদ আছে। আর অর্ধেক প্রশ্ন কি? আল্লাহ আমি এই মুহূর্তে দেখতে চাই এই পৃথিবীতে সবচেয়ে পছন্দের বান্দা তোমার কাছে কে, একটু দেখায় দাও। আল্লাহ বলছেন তুমি এই জায়গায় দাঁড়াও, ওই দিক দিয়ে কিছুক্ষণ পর আবার আরেকটা লোক আসবে, সেই লোকটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন বান্দা, আমার পছন্দের বান্দা। কিন্তু দেখা গেল যে লোকটা সকালে গেছে ওই লোকটাই বিকেল বেলা আসতেছে, একই লোক। এবার আল্লাহকে মুসা বলছেন, আল্লাহ বুঝলাম না, যে লোক খারাপ সেই লোকটা আবার ভালো হলো কেমনে? যেরকম আল্লাহু আকবার। মাঝখানে একটা ঘটনা ঘটছে কিনা বলেন? ঘটছে কিনা? কি ঘটেছে শর্টলি বলে ফেলি। মুসা আলাইহিস সালাম যে লোকটাকে দেখলেন সকালবেলা জঘন্য লোক আল্লাহর কাছে, ওই লোকটা তার সঙ্গে একটা সন্তান সাথে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সন্তান তার বাপকে বলছে, আব্বা এই যে বিশাল বড় পাহাড়, বিশাল বড় জঙ্গল দেখা যায়, জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? পাহাড়। পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? এই যে আকাশ, এই আকাশের চাইতে বড় কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে ওই বান্দাটা চোখের পানি ফেলে বলতেছে, ও আমার সন্তান, তুই আমাকে এমন প্রশ্ন করলি, আমি ভালো হতে বাধ্য হচ্ছি। এই আকাশের চাইতে বড় হলো আমার আল্লাহ তাআলার দোয়া, আমার আল্লাহ তাআলার দয়া, রহমত, ক্ষমা। এই কথা বলেই লোকটার চোখে পানি আসছে আর তওবা করে আল্লাহর কাছে মাফ চাচ্ছে সকল গুনার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও মুসা, ওই বান্দা যখন চোখের পানি ফেলে তওবা করে ইস্তেগফার করে যখন আমার কাছে মাফ চেয়েছে, আমার কাছে মনে হচ্ছে এই বান্দাই এই মুহূর্তে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার পছন্দের বান্দা। যেরকম সুবহানাল্লাহ। মাঝখান থেকে ওই লোকটা আমল করেছে কয়টা আমল? কয়টা বলেন? 2টা আমল। একটা হচ্ছে ইস্তেগফার করেছে, আর একটা হলো তওবা করেছে। তওবা করেছে আর কি? ইস্তেগফার করেছে। আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, আল্লাহ তুমি জাহান্নাম বানাইলা কেন? প্রশ্ন করেছেন কোন নবী? প্রশ্ন করেছেন কোন নবী? কাকে? আসতে বলবেন না, কাকে? শুনবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য 9টা আমল আমরা করে যাব, শিখে যাব আজকে। 1 নাম্বার হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব একানা জামাতে। আসতে বলবেন না, একানা জামাতে। বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, আস্তে আস্তে না তাড়াতাড়ি। বলেন আস্তে আস্তে না তাড়াতাড়ি? আস্তে আস্তে পড়তে হবে। কিছু কিছু লোকের নামাজ দেখে মনে হয় বাড়িতে বউ মরছে, আছে না? এমন নামাজ কোনো কাজে আসবে না। নামাজের মতো নামাজ আমরা পড়বো, যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত মজবুত। আল্লাহু আকবার। আজকে আমার দেশে কত পথ, কত মত,
নামাজের কোনো কথা নাই, নামাজের কোনো আহ্বান নাই। যে নেতৃত্বে নামাজের আহ্বান নাই সেই নেতৃত্বে আমরা যাব না। মনে থাকবে তো সবার? মনে থাকবে সবার? দেখলাম তো সবকিছু। আজকে মুসলমান হকের পক্ষে কথা বলতে ভয় পায়। মাহফিল আমরা আসলে কমিটি আমাদেরকে নিয়ে খুব টেনশনে থাকে, বলে হুজুর খুব হিসাব করে কথা বলতে হবে। এরকম আছে না? আসতে বলবেন না, আছে না? মানে ভাবসাব দেখে মনে হয় ওর কাছে মালাকুল মউত আসবেই না, এরকম একটা ভাবসাব। আপনি হককে আড়াল করবেন কেন? আপনি কেন হককে আড়াল করবেন? আজকে যারা মাজলুম হয়ে দুনিয়া থেকে জুলুমের শিকার হয়ে বিদায় হচ্ছে, আমরা কি তাদের পক্ষে কথা বলতে পারবো না? আলেমদের রক্ত নিয়ে যারা খেলেছ, হকের পক্ষের সৈনিকদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছ, টুডে এন্ড টুমরো দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার হবে। সেই দিন আছে না নাই? সেই দিন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত, নির্বাচিত, নির্ধারিত দিন হচ্ছে ইসলাম। এই ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন জীবন বিধানকে যদি কোনো বান্দা গ্রহণ করে, মহান রব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যদি কোনো বান্দা অন্য কোনো দিনকে গ্রহণ করে, ফালান ইউকবালা, লানে তাকিদ প্রয়োগ করে মহান রব্বুল আলামিন বলছেন তার কোন আমল আমি আল্লাহর দরবারে আমি মঞ্জুর করব না, আমি গ্রহণ করব না, সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য ইসলামকে আমরা মানব এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানতে হবে। কারণ ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, আংশিক মানতে যেও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে যেও না, কারণ সে তোমার প্রকাশ্য দুশমন। আমার বন্ধুগণ, সমাজে কিছু লোক আছে যারা নামাজে আল্লাহকে মানতে চায়, সমাজে আল্লাহকে ছাড়া থাকতে চায়। আছে না নাই? নামাজে আল্লাহকে রাখতে চায়, সমাজে আল্লাহকে ছাড়া থাকতে চায়। মদের সাথে কি আল্লাহর আইনের সম্পর্ক আছে? আসতে বলবেন না, আছে? সমাজে মদ আছে না নাই? মদের বোতল, মদের দোকান, মদের লাইসেন্স, জেনার লাইসেন্স, আকাম কুকাম সবই আছে। সমাজের মধ্যে কিছু লোক আছে মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকে রাজি রাখো, শয়তান যেন বেজার না হয়। আছে কি না? আছে না? রাসূলকে খুব মহব্বত করে, খুব মহব্বত নবীজি। নবীজির জন্য দরুদ পড়তে পড়তে অস্থির হয়ে যায়, সারাক্ষণ তাসবিহ জপে, বারবার দরুদ পড়ছে। কিন্তু মসজিদ থেকে বের হয়ে নবীজি যে দল করেন নাই সেই দলের জন্য জান দিচ্ছে। আসতে বলবেন না, আছে না নাই? যে দলের কর্মসূচিতে নামাজের কর্মসূচি নাই, সে দল আবার কিসের দল? এমন দল তো আমার দেশে নাই মনে হয়। যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কোনো ফাংশন নাই, জনসভার ডাক দেওয়া হয়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীকেও নামাজের জন্য বলে না,
ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। যারা নামাজ চোর তারা সব চুরি করতে পারে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর হক নষ্ট করে তারা তো বান্দার হক নষ্ট করবে, এটাই স্বাভাবিক। যার নামাজ নাই তার কি আছে বলেন? তার কিছু আছে? দুঃখ লাগে আজকে মাত্র আমার দেশে 5% লোক নামাজ পড়ে, মাত্র 5%। কোথায় মুসল্লি বলেন? যদি এখানে বলি যারা বসে আছেন দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি ছাড়া মানুষ বেশি? দাড়ি ছাড়াই তো বেশি, ঠিক আছে না? আমি দেখছি তো, আমার চোখে পড়ছে না, আমি তো লক্ষ্য করছি দাড়ি ছাড়া লোকই বেশি। রাসূলকে আমরা খুব মহব্বত করি, কোথায়? সুরতটা তো আমাদের ঠিক হলো না। আবার যদি এখানে বলি যে বিড়িওয়ালা লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি বলেন? বিড়ি ছাড়া না বিড়িওয়ালা? বিড়িওয়ালা। আমাদের চেঞ্জ কোথায়? কি বিড়ি খায়? এটা কোনো কাম না ওয়াকাম? বিড়ি কোনো কাম? কোন তো দোয়া, কোন তো দেখি বিড়ি খাওয়ার দোয়া খাও, দোয়া তো নাই। অথচ আমার দেশে 80% মানুষ বিড়ি খায়। শত শত কোটি টাকা বিড়ির পিছনে খরচ হয়, আছে না নাই বলেন? এটা কি ব্যয় না অপব্যয়? এটা কি ব্যয় না অপচয়? অপচয়, মারাত্মক অপচয়। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। 1 সেকেন্ডও নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠান নাই। হারাম কোনো কাজ করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠান নাই। কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা সবকিছু লিপিবদ্ধ করছেন, সবকিছু কোড করতেছে তারা। আমি আপনি কি করছি সমস্ত কিছু রেকর্ড হচ্ছে কি হচ্ছে না বলেন? এখানে হাজার হাজার মানুষ আজকে মাহফিলে এসেছেন। আমাকে কতগুলো ক্যামেরা দেখেন না, আমার দিকে চাই আছে ক্যামেরা। কিরামুন কাতিবিন কি বলছি আমি? প্রতিটা সেকেন্ড প্রত্যেকটা কথা ওয়ার্ড বাই ওয়ার্ড রেকর্ড হয়ে যেতেছে, আমাকে দেখতেছে সবাই, গোটা দুনিয়া আমাকে দেখছে। বান্দার এই দুর্বল মেধা দিয়ে যদি এমন রেকর্ড করা যদি সম্ভব হয়, আমার আল্লাহর রেকর্ড তো খুব দুর্বল, খুব দুর্বল মনে হয়। হ্যাং মারে মাঝে মাঝে না? আমারটা হ্যাং মারে, আমাদেরটা হ্যাং মারে, মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর যে ক্যামেরা, এত সূক্ষ্ম ক্যামেরা, কোনো হ্যাং মারবে না, কমও হবে না বেশিও হবে না, সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। বান্দা দিনের আলোতে কি করো, রাতের আধারে কি করো, তোমার অন্তরে তুমি কি চিন্তা করছো, পৃথিবীর কেউ রেকর্ড করছে না। তোমার অন্তরের খবরটা আমি আল্লাহ অটো রেকর্ড করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফি সুদুরিকুম, তোমার বক্ষে যা আছে, তোমার অন্তরে যা আছে, তাও জানেন তিনি কে? তিনি কে? কার কি ধান্দা, কার কি চিন্তা, সব আল্লাহ জানেন। ফেরাউন চেয়েছিল যুগের পর যুগ সে ক্ষমতায় থাকবে, বিশাল হায়াত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সে তার নিজের তখ্তকে, নিজের সালতানাতকে, নিজের রাষ্ট্রীয় ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি শুরু করেছিল, অনেক কিছু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন যিনি, তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ। আজকের যুগেও যারা আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে, আখিরাতের চিন্তা কি
মাথায় না এনে যারা খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় ক্ষমতার জন্য যারা পাগল হচ্ছেন, ভুলে যাবেন না ফেরাউনকে যে আল্লাহ ধরেছেন আপনাকেও ধরতে সময় লাগবে না। আল্লাহ আছে না নাই? আছে না নাই? আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে, ইতিহাসে রাস্তা করে তারাই নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না আপনারা? রাস্তায় শুনে লাভ কি? এখানে শুনলে এনাফ, থাকুক, সমস্যা নাই। মাইক ভালো, মাইকওয়ালাও ভালো। মাইকওয়ালা কই? মাইকওয়ালা আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ। নামাজ কালাম হয়তো নাকি? সবচেয়ে বেশি ওয়াজ শোনে কে বলেন তো? এত ওয়াজ শোনে অথচ নামাজ পড়ে না। তাহলে আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? আমল। বিড়ি খাওয়া কমে না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি আজকে আপনার সাথে খোলামেলা কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ ভয় পাবেন না। আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই। আমি এসেছি আল্লাহর কালাম কোরআনকে সামনে নিয়ে কথা বলার জন্য। কিন্তু কোরআন কিন্তু চোরের বিরুদ্ধে কথা বলবে, কোরআন কিন্তু ডাকাতের বিরুদ্ধে কথা বলবে, কোরআন কিন্তু সুদখোরের বিরুদ্ধে কথা বলবে। এখন আমি আপনি যদি না ভালো হই, গায়ে তো লাগবে। কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো? আমার পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন তো? আরো জোরে, আরো জোরে। এটা আমাদের অর্জন, আলহামদুলিল্লাহ বলেন। অনেকে মুসলমান বলতে লজ্জা পায়, বলে বাঙালি। আছে না এরকম? আমার পরিচয় হলো আমরা মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং নিজের পরিচয় দিতে নিয়ে অন্য কোনো পরিচয় আগে না দিয়ে সে নিজে আগে পরিচয় দিতে নিয়ে বলে ইব্রাহিমের মতো, ইসমাইলের মতো, সব নবীর মতো সে বলে আমি একজন মুসলমান। আমি কি মুসলমান। হাসরের ময়দানে আমরা যেন এই পরিচয় দিয়ে উঠতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন অন্য কোনো পরিচয় দিয়ে কাজে আসবে না। মুসলমান পরিচয় দিয়ে যদি উঠতে পারি কাজে আসবে, জান্নাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত পেয়ে যাবে যদি মুসলমানের পরিচয় যদি আমরা দিতে পারি। কিন্তু ওইরকম ওই লোকের মতো হলে তো সমস্যা। বেচারি তার আইডি কার্ড নিতে গেছে নির্বাচন কমিশন, তাই নির্বাচন কমিশন আইডি কার্ড নিতে গেছে। তার নাম হলো নজিবুল্লাহ। আইডি কার্ড তুলে দেখে লেখা আছে নাউজুবিল্লাহ। কি লেখা আছে? এরকম যেন না হয় সেদিন। দুনিয়ার পাসপোর্ট আমি মুসলমান, দুনিয়ার আইডি কার্ড আমি মুসলমান, কিন্তু আমার আল্লাহর আইডি কার্ড, আমার আল্লাহর তালিকা আমি মুসলমান না, আমি শেষ। আজকে সন্তানকে মানুষ ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, প্রচুর টাকার মালিক তারা, কিন্তু শান্তি নাই। আমার কলিজাটা আজকে ভরে গেছে। 5টা ছাত্রের মাথায় আজকে দস্তরবন্দি পাগড়ি প্রদান করা হলো। আমি তো মনে করি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হলো যার সিনার মধ্যে 30 পারা কোরআন ওঠানো হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সুইডিশ একাডেমি সে নোবেল পুরস্কার, কিসের পুরস্কার? এই দুনিয়ার পুরস্কার সব একদিকে, কোরআনের যে হাফেজ হতে পেরেছে তার দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি। আলেম হন অথবা আলেমের পিতা হন,
অথবা তার মুহিব্বিন হন, তাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, কিন্তু আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যখনই জাতি নেতৃত্বের জায়গায় আলেমকে মাইনাস করেছে, সেই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। দুঃখজনক হলো সত্য, আজ আমার দেশে চোরের দাম বেশি, সমাজে চোরের দাম বেশি না আলেমের দাম বেশি? চোর, চোররা সব জায়গায় বসে যায়। মসজিদ কমিটি তো চোর। আচ্ছা, আমার কথাকে রাগ করতেছেন কিনা আমি জানি না। সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার জেনাকার। এখন খতিব ওয়াজ করবে কেমন? পয়েন্ট নাই, সাবজেক্ট নাই, কারণ সব আকাম কুকাম তো তারাই করে। এখন কার বিরুদ্ধে কথা বলবে? হঠাৎ করে একদিন আয়াতের মধ্যে বলছে, লা তাকুলুর রিবা আদাআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলতে বলতে আবার খতিব সাহেবের কাম পায় নাই। খতিব সাহেব এই আয়াত বলাও সারা, সভাপতির দিকে তার চোখের নজর দেওয়া সারা। যখন আই কন্ট্যাক্ট হয়ে গেছে, নামাজ শেষে সভাপতি সাহেব এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো কথা, কোরআনে আসছে ভালো, কিন্তু আপনি আমার দিকে চায় ওয়াজ করলেন কেন? কথা কি বোঝা যায়? সমাজে এরকম বাস্তবতা আজকে আছে না নাই? আছে না নাই? এমন তো হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা আজকে চুপ মেরে বসে থাকতে থাকতে, বোবা হতে হতে এমন বোবা হয়েছে, মসজিদ কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে। কিন্তু আমার আপনার দায়িত্ব তেমন ছিল না। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমার দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। এই যে অসৎ কাজগুলো চলতেছে, মুসলমান বাধা দেওয়ার জন্য হুকুমটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? যে অন্যায় করে আর যে অন্যায় সহে, অপরাধটা কি অসমান না সমান? অসমান না সমান? সমান। আমার বন্ধু একটু কান লাগাবেন। এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষণস্থায়ী বসবাস। এখন আছি, কিছুক্ষণ পরে নাই। যদি রাত্রেবেলা ঘুমাতে যাই, ঘুম থেকে যদি জাগা পাই সকাল হবে সকাল, আর ঘুম থেকে যদি না জাগা পাই হয়ে যাবে পরকাল। সকাল যদি না পাই পরকাল হয়ে যাবে, এত কাছাকাছি পরকাল। সেই আখিরাতের পাথেয় সংগ্রহ করার জন্য আমাকে আপনাকে একটু চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। কিন্তু আমাদের অন্তর তো ছোট, আমাদের অন্তর তো সংকীর্ণ। আমরা মানুষের উন্নয়নকে মানুষের উন্নতিকে পছন্দ করি না, হিংসা করি। আছে না? আসতে বলবেন না? আছে না নাই? গীবত করি, মিথ্যা সাক্ষী দেই, চগলখড়ি করি, মিথ্যা কথা বলি, গীবত শিকায়েত করি, হারাম কি পছন্দ করি, হালালকে আমরা বর্জন করি। আমাদের মন তো খুবই ছোট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিজের মধ্যে সুন্দর করে বান্দার কিছু বৈশিষ্ট্য তুলে ধরে, ইমানদার বান্দার কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমি একটা একটা করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মনটা ছোট। কে বলছেন? আসতে বলবেন না, কে বলছেন? আল্লাহ বলছেন। মানুষ তর্কপ্রিয়, মানুষের মনটা ছোট। মানুষ যখন কোনো বিপদে পড়ে, সেই সময় সে ঘাবড়ে যায়, হতাশ হয়ে যায়। কিন্তু যখন তার সামনে কোনো কল্যাণ আসে, তখন সে আবার আল্লাহকে অস্বীকার করে। আছে না? আছে না? একটু ভালো কিছু পাইলে আবার আল্লাহকেই ভুলে যায়। কিন্তু এই সমস্ত চরিত্রগুলো ওই সমস্ত বান্দার মধ্যে কখনো আসতে পারে না যাদের মধ্যে 9টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? এক একটা গুণের কথা বলছি নাকি? এখনো বলি নাই? তাহলে আলোচনা কি শুরু হয়েছে? এখনো
মূল পর্বে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি আমি। ভাবতেছি আপনারা দৌড় মারেন কিনা, আমি ভয়ে আছি। থাকবেন তো আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। দুপচাচিয়া খুব বরকতি এলাকা, বলি আলহামদুলিল্লাহ। মাছ আছে না এলাকায়? প্রচুর মাছ হয়, আদম দেখি। দুপচাচিয়া মাছের একটা ছবিও আছে সামনে, না ছবি আছে। প্রচুর মাছের বিজনেস এলাকায় হয়, ভাতে মাছে। হ্যাঁ, তাহলে আপনার ভাতও আছে, মাছও আছে, বলি আলহামদুলিল্লাহ। জি, তাহলে 9টা গুণ যাদের মধ্যে থাকবে তারা কখনো হিংসুক হবে না, অন্তর কখনো ছোট হবে না, গীবতকারী হবে না, মিথ্যা সাক্ষীদাতা হবে না, ওজনে কম দেবে না। এই সমস্ত মানবিক দুর্বলতার দিকগুলো তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার গুণ হলো যারা মুসাল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু মুসল্লির মধ্যে আবার কিছু ক্লাস আছে। কিছু মুসল্লি জান্নাত পাবে নামাজ পড়ে, কিছু মুসল্লি কি পাবে? জাহান্নাম পাবে। আবার বলবেন হুজুর নামাজ পড়ে আবার জাহান্নামে যেতে হবে, এটা আবার কেমন ধরনের নামাজ? একটা সূরা আমার সবার আমাদের মুখস্থ থাকার কথা, ঘরের সূরা, মুখের সূরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, জাহান্নাম, যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে। যখন নির্বাচন চলে আসে, হজটা করে এসে আলহাজ লাগায়। এরকম লোক আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি আর ধর্মভিত্তিক রাজনীতি, কথা দুইটা ভিন্ন। আমার নবীজির জীবনে কি রাজনীতি ছিল না? আসতে কয় ছিল না? যে বলবে ছিল না তার ঈমানই নাই। যে বলবে আমার রাসূল রাজনীতিবিদ ছিলেন না, রাসূল রাজনীতি করেন নাই, তার ঈমানটাই চলে গেছে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? তিনি যদি রাজনীতি না করতেন তাহলে বদর যুদ্ধ লাগলো কেন? উহুদ যুদ্ধ লাগলো কেন? খন্দক যুদ্ধ লাগলো কেন? দেশ থেকে বিতাড়িত হলেন কেন? কেমনে তিনি 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি রাষ্ট্রপ্রধান হলেন? এমনি এমনি হয়েছে না। আমার বন্ধুগণ, রাসূলকে শুধু নামাজে মানব, রাসূলকে শুধু রোজার ইবাদতে মানব, মিষ্টি খাওয়াতে মানব, সুরমা লাগাতে মানব, পাগড়ি লাগাতে মানব, টুপি লাগাতে মানব, দাড়ি লাগাতে মানব। কিন্তু রাসূল যে দিন কায়েমের জন্য রক্ত ঝরেছেন, দাঁত ভাঙা সুন্নতকে মানব না, হেলমেট পরা সুন্নতকে মানব না। তুমি একজন ভণ্ড প্রতারক, ঠিক কি না? ভণ্ড প্রতারক তুমি। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার রাসূল এমন নেতা ছিলেন না, আমার দেশে এমন নেতাও আছে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না? আমার রাসূল তো এমন ছিলেন না। রাসূল আগে মার খেয়েছেন, যেরকম সুবহানাল্লাহ, বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আসল নামাজি আমাকে আপনাকে হতে হবে। সেই হলো প্রকৃত নামাজি, যে নামাজের মধ্যে যা বলে সমাজে তা চালু করতে চায়।
নামাজের মধ্যে বলতেছে কি, সবাই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আমিন। একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই যে নামাজের মধ্যে আমি সিদ্ধান্ত জানিয়ে দিলাম আল্লাহ তোমার ইবাদত করি, এই কথা বলা মানে হলো এই দুনিয়াতে যত আইন চলবে কারো আইন মানা যাবে না, সমস্ত আইন কানুন মানতে হবে কার? আজকে আমাদের সমাজে আইন কানুন চালু আছে কার? আল্লাহর আইন চালু আছে। কষ্ট পাচ্ছেন না তো? হুজুর আপনি কি শুরু করলেন এগুলো? ঠিকই আছে, লাও, খুব সুন্দর কথা বলি, আলহামদুলিল্লাহ। আপনাদের কথার মধ্যে খুব মায়া আছে। আপনারা সুন্দর করে তুমি বলে সম্বোধন করেন। তুমি, আমরা আল্লাহকে আপনি বললে দূর দূর মনে হয় না? আল্লাহ তুমি আমার এটা দাও। তুমি শব্দটার মধ্যে মহাব্বত কম না বেশি? তো আপনাদের মধ্যে আপনি শব্দ বেশি না তুমি শব্দ বেশি? তো আবার আপনি তুমি দুটো যোগও দেন আবার মাঝে মাঝে, আছে না? খুব মজা আপনাদের ভাষার মধ্যে। সব ভাষার মধ্যে এই মজা কে দিয়েছেন? গত পরশুদিন ছিলাম আমি কক্সবাজার। খুব জটিল ভাষা, এত জটিল, ওরা যখন কথা বলে মনে হয় গন্ডগোল লাগছে, কিচ্ছু বুঝি না, এত জটিল, খুব শর্টে মারে। এখানে এসে বসুন, এত লম্বা সময় বলার সময় নেই, ইক্কা বইও, এন্দে বইও, খুব শর্টে কথা বলে ওরা। আবার জামালপুর, ময়মনসিংহ এদিকের জমাজমিগুলো অনেক লম্বা লম্বা মাঠ, তো এদের ভাষাও খুব লম্বা। বোন আপনি কি মুতাইছুন, ওর আবার মধ্যে মুত্তাসিল সহ 3 আলিফ 4 আলিফ লম্বা পরিমাণ টানে, অনেক লম্বা টান দেয়। এই যে ভাষা কে দিয়েছেন বলেন তো? এই ভাষার মালিক কে? কেন চেঞ্জ করে দিলেন? চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনি সিরাজগঞ্জে গিয়ে যখন আপনি কথা বলতে যাবেন তখন আপনাকে ওই এলাকার লোক ধরে ফেলবে এটা দুবসাচিয়া থেকে আসছে, কথা বলছেন। সিরাজগঞ্জ পার হয়ে যখন টাঙ্গাইলে যাবেন তখন বলবেন, তখন ওরা আপনাকে ধরে ফেলবে। সিরাজগঞ্জের লোক যখন আপনার এখানে আসবে তখন আপনি ধরে ফেলবেন। চিটাগাং থেকে যখন এখানে লোক আসবে তখন আপনি তাকে ধরে ফেলবেন। ভাষা, চেহারা, সবকিছুই আঞ্চলিকভাবে বিভক্ত করে দিয়েছেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? কেন কেন করে দিয়েছেন? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বিভিন্ন গোত্র গোত্র করেছি, বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এটা চীনা, এটা কোরিয়ান, এটা জাপানি, এটা সৌদি, এটা বাহরাইন, এটা দুবাই। বিভিন্ন ভাষা, বিভিন্ন চেহারা, বিভিন্ন গোত্র গোত্র করে দিয়েছেন। কেন? আমাদের খারাপের জন্য না ভালোর জন্য? ভালোর জন্য। কিন্তু তোমাদের মধ্যে কোন বংশ, কোন চেহারা আমার কাছে দামি নয়। আমার কাছে দামি হলো তোমাদের মধ্যে যে বান্দা আমাকে সবচাইতে বেশি ভয় করবে সেই লোকটা আমার কাছে সবচাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল কি বড় বংশের লোক ছিলেন নাকি? বেলাল হচ্ছেন একজন গোলামের ছেলে, গোলাম। এত কালো মানুষ ছিলেন, এমন কালো মানুষ এখানে কেউ নাই। ঘন কালো কুসকুসে বেলাল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিয়ে দিলেন। আমার নবী হচ্ছেন মসজিদে নববীর ইমাম, আর ইসলামের ইতিহাসে পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের পদ দখল করেছেন সাইয়্যিদনা বেলাল। জোরে কোন সুবহানাল্লাহ। বংশগত কৌলিন্য ইসলামে গ্রহণযোগ্য নয়। রাসূল হচ্ছেন আরব,
বেলাল হচ্ছেন অনারব। বেলালকে মুয়াজ্জিন বানায়া দিলেন, কালিমা গ্রহণ করেছেন। উমাইয়া মুনিব তাকে ধরে নিয়ে বলছে, বেলাল ইসলামটা ছেড়ে দে। বেলাল বলছেন, জীবন দিয়ে দেব, হাসতে হাসতে মরে যাব, কিন্তু ইসলামটা কখনো ছেড়ে দেব না। আহারে, বেলালকে ধরে ফেললো। গত রমজান মাসে আমি গিয়েছিলাম ওমরায়। আমার ভাই তো ওই দেশের মানুষ, এখন ব্যবসা বাণিজ্য করে। রমজান মাসে আমার এক বন্ধু মিজান নাম, গাড়িতে করে আমাকে মক্কা ঘোরাচ্ছিলেন। হঠাৎ করে আমি একটা জায়গা, ফাঁকা জায়গা দেখলাম, চতুর্দিকে বিল্ডিং হয়ে গেছে, মাঝখানটা ফাঁকা। বললাম, বন্ধু এত বিশাল একটা জায়গা ফাঁকা কেন? বন্ধু বলতেছে, ভাই তুমি হয়তো জানো না এই জায়গাটার ইতিহাসটা, কি আমি তোমাকে জানায় দিচ্ছি। এই জায়গাতেই বেলালকে নিয়ে এসে তার মুনিব বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। বাত্তা কুরাইশ, ওই বাত্তা কুরাইশি বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে বলতো, বেলাল ইসলাম ছাড়বি কিনা বল। বারবার তাকে চাপ দিত, বারবার তাকে ধমক দিত, কিন্তু বেলালের মুখ থেকে একটা সূরা বের হতো বারবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ আহাদ বারবার তিনি বলতেন। উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে তার মুখের ভিতরে বাম হাত ঢুকায়া দিয়া জিহ্বা টান মেরে বের করে ফেললো। বাবলা গাছের কাটা জিহ্বার মধ্যে ঢুকায়া দিল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হতে লাগলো। বলা হলো, বেলাল জিহ্বা বন্ধ করেছে, আল্লাহর জিকিরটা করবি কেমনে, আল্লাহর নামটা নিবি কেমনে? বেলাল সঙ্গে সঙ্গে নখটা উঁচু করে বলতেন, আমার উমাইয়া, আমার মুনিব, তুই আমার জিহ্বা অচল করলে কি হবে? আমি আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকে না, তার ঠিকানা হলো জান্নাত, জান্নাত, জান্নাত। আল্লাহু আকবার। এই দিলের মধ্যে কার নাম? সর্বক্ষণ কার জিকির করব আমরা? আসতে বলবেন না, কার জিকির? উপরে উঠতে সুবহানাল্লাহ, জমিনে চলতে আলহামদুলিল্লাহ, বড়ত্ব কিছু প্রকাশ করতে আল্লাহু আকবার। এইরকম করে করে বান্দা যদি সর্বক্ষণ তার জিহ্বা যদি আল্লাহর জিকিরে কাজে লাগায়, ওই বান্দার মুখ থেকে কখনো অযাচিত মিথ্যা কথা বের হতে পারে। এই জন্য আমরা জিহ্বাকে কাজে লাগাবো কার জিকির দিয়া? বলেন, আসতে বলবেন না, কার জিকির দিয়া? আল্লাহর জিকির দিয়া। কারণ আল্লাহর জিকিরে যারা যত কথা বলবেন সেই কথার মধ্যে কোনো বরকত নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হলো আমাদের নামাজটা পড়তে হবে। আল্লাহ বলছেন, 9টা কাজ যারা করবে তারা কখনো জাহান্নাম পাবে না, তারা জান্নাত পেয়ে যাবে। এক নাম্বার কাজ হলো আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ব? বলেন, আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজটা আমরা পড়ে যাব। আজকে আমরা শুধু ওয়াজ শুনেই যাব না, আমার দেশে ওয়াজটা শোনাই হয় বেশি, আমলটা হয় কম। আজকে আমরা যারা আসছি ভাই, সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, আজকের দিনটা, আজকের রাতটা মনে করব সর্বশেষ রাত হতেও তো পারে। আগামী সময় থেকে, ফজর সময় থেকে মৃত্যুর শেষ সময় পর্যন্ত আমরা 1 ওয়াক্ত নামাজকেও কাজা করব, মাহফিলটা কবুল হয়ে যাবে। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ তো আমার জন্যই নামাজ, জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ। জাহান্নাম ভোগ করা বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গার নাম। জাহান্নাম কে বানাইছেন? আসতে বলেন না, কে বানাইছেন? কার জন্য বানাইছে? মানুষের জন্য? বেনামাজির জন্য। বলেন কার জন্য? বলেন, বেনামাজির জন্য। মানুষের জন্য না, অমানুষের জন্য? মানুষ কোন কে? অমানুষের জন্য জাহান্নাম, মানুষের জন্য জাহান্নাম নয়। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও তো কোন কোন বান্দাগুলো জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কোরআন তো জবাব দিতে পারবে না। কোরআন জবাব দিচ্ছে,
জাহান্নামে যাওয়ার কারণ হলো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামে আজকে যা আমরা অবস্থান করছি কেন? জাহান্নামীরা বলবে এক নাম্বার কাজ, আজান শুনেছি রীতিমতো, মুয়াজ্জিন আজান দিয়েছে কিন্তু আজান শুনে মসজিদে হাজিরা দেই না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। এই জন্য জাহান্নামে যাবার এক নাম্বার কারণ কি? বাদ দেওয়া। আসতে বলবেন না, কি বাদ দেওয়া? নামাজ বাদ দেওয়া। জাহান্নাম কত ভয়ঙ্কর! যদি কেউ জাহান্নামটা দেখতে পেত দুনিয়াতে, তার মুখে কোনোদিন হাসি থাকতো না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে যতদিন এসেছেন তার কপালে ভাঁজ থাকতো, মুখে হাসি থাকতো না। রাসূল একদিন বলে ফেলেন, ভাই জিবরাইল, আপনার মুখে হাসি নাই, আপনি এমনটা চেহারা নিয়ে কেন হাসেন না? আপনার এমনটা হওয়ার কারণটা কি? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে জাহান্নামটা সৃষ্টি করা হয়েছে, জাহান্নামটা দেখার পর থেকে আমার মুখ থেকে হাসি ফুরে গেছে। জাহান্নামটা তো এমন ভয়ঙ্কর, জাহান্নামটা তো গভীর গভীর গভীর, এত গভীর থেকে গভীরতর। এই যে বিশাল সূর্য আমরা দেখতে পাই, সূর্য বড় না পৃথিবী বড়? বলেন বলেন, পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম একটা সূর্য, এই যে চাঁদ, ওই জাহান্নামের গর্তের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষেই হেরে যাবে, সূর্য খুঁজে পাওয়া যাবে না। এত ভয়ঙ্কর জাহান্নাম, এত ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামের আগুন দিয়ে যখন বান্দাকে পোড়ানো হবে, চামড়াগুলো সব পড়ে যাবে। বাদাল্লাহুম জুলুদান, চামড়াগুলোকে আবার পাল্টায় দিবেন আল্লাহ তাআলা। এমন ভয়ঙ্কর জাহান্নাম সবার সামনে আছে না নাই? আমার বন্ধুগণ, চামড়াগুলো 126 ফুট পুরো হবে, 126 ফুট ঘন, মানে পুর হবে, মোটা হবে সেই জাহান্নামের চামড়া, জাহান্নামীদের চামড়াগুলো। এবং সেই জাহান্নামীদের ভিতরে যে খাবারগুলো দেওয়া হবে, কাঁটাযুক্ত গাছ, পানি হবে ফুটন্ত পানি, পুজ রক্তের মিশ্রণ, উত্তপ্ত তেল। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীরা দুঃখ সহ্য কর, আস্বাদন কর। আমার বন্ধুগণ, সেই জাহান্নামকে আমরা পেতে চাই নাকি? আসতে বলুন না, পেতে চাই নাকি? একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? আল্লাহ, সবচেয়ে বেশি দয়া কার? আমি আল্লাহ। আমার সবচেয়ে বেশি মায়া দয়া মোহাব্বত কার? আল্লাহ বলছেন, ও মুসা, তোমার কি মনে হয়? আমি তো সবচেয়ে বড় রহমান, আমি তো সবচেয়ে বড় রহিম, আমি গফফার, আমি গফুর, আমার দয়া সবচেয়ে বেশি। এবার মুসা বলছেন, আল্লাহ, তুমি তো সমস্ত দয়াগুলোকে ভাগ করে 1 ভাগ দয়া শুধু মাখলুকের মধ্যে দিয়েছো, বাকি 99টা ভাগ রহমত তুমি দয়া তোমার মধ্যে রেখে দিয়েছো। কিন্তু প্রশ্ন তোমার কাছে একটা করি, এত দয়া মায়া মোহাব্বত যদি তোমার হয়ে থাকে, জাহান্নাম কেন বানাইলা? কি কথা কি বুঝতেছেন আপনারা? জাহান্নাম কেন বানাইছো? তুমি কেন জাহান্নাম বানাইলা? আল্লাহ বলছেন, মুসা, কেন, কি হয়েছে? তুমি বান্দাকে এত আদর করে, এত মোহাব্বত করে, এত ভালোবাসো, সেই বান্দাকে আবার তুমি জাহান্নামে দিবা, তোমার কি কষ্ট হবে না? আল্লাহ বলছে, মুসা, উত্তর কি নিবা নাকি? হ্যাঁ, উত্তর নেবে, একটু লম্বা সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমারে দাও পরীক্ষা, কি করবা বলো? আল্লাহ বলেন, তুমি এই মুহূর্তে গমের কিছু বীজ হাতের মধ্যে নাও, গম ছিটায় দাও। জমিনে গম ছিটায় দিলেন, জমিনে গম ছিটানো শুরু হয়ে গেল। গমের আবাদ হলো, গমটা পাকলো, ফসল হলো, ফসলগুলো তুলে নিলেন। আল্লাহ বলছেন, মুসা, তুমি কি চিন্তা করতেছো? আল্লাহ, আমি চিন্তা করব কি? তুমি তো গায়েবের মালিক, তুমি ভালো করে জানো, তুমি আমাকে উত্তরটা জানায় দাও। যেরকম আল্লাহু আকবার। সবচেয়ে বেশি আল্লাহকে প্রশ্ন করতেন যে নবী, সেই নবীর নামটা কি? বলেন, সেই নবীর নামটা কি? সবচেয়ে রাগী নবীর নামটা কি? কোরআনে সবচেয়ে বেশি নাম এসেছে কোন নবী? বলেন, কোন নবীর? বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি আল্লাহকে যখন তখন প্রশ্ন করতেন, মাঝে মাঝে প্রশ্ন করতেন, যা মনে হতো তাই বলতেন। একদিন বলছেন, আল্লাহ, একটা প্রশ্ন করি। আল্লাহ কি? আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি একটা প্রশ্ন করতে। আল্লাহ বলছেন, কি প্রশ্ন করবা মুসা? বলো। আল্লাহ,
রাত হলে পরে ঘুম ধরে আমার, তোমার কি রাত হলে ঘুম ধরে না? বলেন তো। আল্লাহ বললেন মুসা তুমি আমাকে এমন প্রশ্ন করলে কেন? আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, সত্যি করে বলো তো আল্লাহ তোমার কি ঘুম পায় না? আল্লাহ বলছেন মুসা আমি ঘুমাই কি ঘুমাই না তোমাকে পরীক্ষা করতে চাই। আল্লাহ পরীক্ষা করো। হাতের মধ্যে কাঁচ পাত্র দিলেন, আয়াতুল কুরসির তাফসীরে এসেছে হাতের মধ্যে তিনি কাঁচ পাত্র নিলেন, গ্লাস হাতে নিয়েছেন। আল্লাহ বলছেন মুসা গ্লাসটা ধরে থাকো কিছুক্ষণ, মনটা খারাপ। আল্লাহ বলছেন মুসা তোমার মনটা খারাপ কেন? আল্লাহ আমাকে গ্লাস ধরার দায়িত্ব, এটা কোনো দায়িত্ব হলো নাকি? গ্লাসটা ধরে আছেন, মাঝখান দিয়ে তার মধ্যে দিয়েছেন ঘুমের ভাব। ঘুম যখন চলে আসছে, গ্লাস কি থাকার কথা না পড়ার কথা? পড়ে গেছে। বলে ফেলছেন ইন্না লিল্লাহ। মানুষ যে ঘুমায়, চোখে ঘুমায় না কানে ঘুমায়? ভালো করে বলবেন, চোখে ঘুমায় না কানে ঘুমায়? যারা ডাক্তার আছেন ডাক্তাররা কখনো বলবেন না চোখে ঘুমায়, ডাক্তাররা বলবেন কানে ঘুমায়। কোরআনও বলছে কানে ঘুমায়। সুবহানাল্লাহ। কিছু কিছু লোক যদি চোখেই ঘুমায়, কিছু কিছু লোক আছে ছায়া থেকে ঘুম পারে, আছে না? এইরকম ছায়া আছে, কিন্তু ঘুমাচ্ছে নাক ডেকে, আছে না? নাই ঘুম মানুষের চোখে হয় না। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আসহাবে কাহফের সদস্য মণ্ডলী যারা একটা কুকুর সহ তারা আশ্রয় নিয়েছিল, ওই আসহাবে কাহফ গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আমি তাদেরকে 309 বছর পর্যন্ত ঘুমের মধ্যে রেখেছিলাম। এই সময় আমি তাদেরকে চোখে নয়, আমি তাদের কানের মধ্যে ঘুম দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কিসের মধ্যে? কানে। ফি আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। কান যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে আপনি ঘুমাতে পারবেন না। কান বন্ধ, ঘুম ক্লিয়ার। ঘুম কি ক্লিয়ার। গ্লাস গেছে পড়ে আল্লাহকে বলছেন আল্লাহ গ্লাস তো ধরেছি আমি, গ্লাস তো পড়ে গেছে, কেন পড়লো আল্লাহ? ঘুম কেন তুমি আমাকে দিলা? ঘুমটা না দিলি তো আমার গ্লাসটা পড়তো না। দোষ আল্লাহর উল্টা দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহর সঙ্গে মাঝে মাঝে মজা করতেন। একদিন বলছেন আল্লাহ আরেকটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ আমার খুব শখ, আমি দেখতে চাই এই মুহূর্তে পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ লোকটাকে, সবচেয়ে জঘন্য লোকটাকে। আল্লাহ বলছেন মুসা তুমি এই জায়গায় দাঁড়াও, একজন লোক এই দিক দিয়ে তার সন্তানকে নিয়ে যাবে, সেটাই হলো সবচেয়ে নিকৃষ্ট বান্দা আমার। দেখে ফেললেন। এবার সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ প্রশ্ন অর্ধেক করেছে আর অর্ধেকটা বাদ আছে। আর অর্ধেক প্রশ্ন কি? আল্লাহ আমি এই মুহূর্তে দেখতে চাই এই পৃথিবীতে সবচেয়ে পছন্দের বান্দা তোমার কাছে কে, একটু দেখায় দাও। আল্লাহ বলছেন তুমি এই জায়গায় দাঁড়াও, ওই দিক দিয়ে কিছুক্ষণ পর আবার আরেকটা লোক আসবে, সেই লোকটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন বান্দা, আমার পছন্দের বান্দা। কিন্তু দেখা গেল যে লোকটা সকালে গেছে ওই লোকটাই বিকেল বেলা আসতেছে, একই লোক। এবার আল্লাহকে মুসা বলছেন আল্লাহ বুঝলাম না, যে লোক খারাপ সেই লোকটা আবার ভালো হলো কেমনে? যেরকম আল্লাহু আকবার। মাঝখানে একটা ঘটনা ঘটছে কিনা বলে, ঘটছে কিনা? কি ঘটেছে শর্টলি বলে ফেলি। মুসা আলাইহিস সালাম যে লোকটাকে দেখলেন সকালবেলা জঘন্য লোক আল্লাহর কাছে, ওই লোকটা তার সঙ্গে একটা সন্তান সাথে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সন্তান তার বাপকে বলছে আব্বা এই যে বিশাল বড় পাহাড়, বিশাল বড় জঙ্গল দেখা যায়, জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? পাহাড়। পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? এই যে আকাশ, এই আকাশের চাইতে বড় কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে ওই বান্দাটা চোখের পানি ফেলে বলতেছে ও আমার সন্তান তুই আমাকে এমন প্রশ্ন করলি, আমি ভালো হতে বাধ্য হচ্ছি। এই আকাশের চাইতে বড় হলো আমার আল্লাহ তাআলার দোয়া, আমার আল্লাহ তাআলার দয়া, রহমত, ক্ষমা। এই কথা বলি লোকটার চোখে পানি আসছে আর তওবা করে আল্লাহর কাছে মাফ চাচ্ছে সকল গুনার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ও মুসা ওই বান্দা যখন চোখের পানি ফেলে তওবা করে ইস্তেগফার করে যখন আমার কাছে মাফ চেয়েছে, আমার কাছে মনে হচ্ছে এই বান্দাই এই মুহূর্তে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার পছন্দের বান্দা। যেরকম সুবহানাল্লাহ। মাঝখান থেকে ওই লোকটা আমল করেছে কয়টা আমল? কয়টা বলেন? দুইটা আমল। একটা হচ্ছে ইস্তেগফার করেছে আর একটা হলো তওবা করেছে। তওবা করেছে আর কি? ইস্তেগফার করেছে। আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, আল্লাহ তুমি জাহান্নাম বানাইলা কেন? প্রশ্ন করেছেন কোন নবী? প্রশ্ন করেছেন কোন নবী? কাকে? আসতে বলবেন না, কাকে? শুনবেন না?
জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য 9টা আমল আমরা করে যাব, শিখে যাব আজকে। 1 নাম্বার হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব একানা জামাতে। আসতে বলবেন না, একানা জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, আস্তে আস্তে না তাড়াতাড়ি। বলেন আস্তে আস্তে না তাড়াতাড়ি? আস্তে আস্তে পড়তে হবে। কিছু কিছু লোকের নামাজ দেখে মনে হয় বাড়িতে বউ মরছে, আছে না? এমন নামাজ কোনো কাজে আসবে না। নামাজের মতো নামাজ আমরা পড়বো, যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত মজবুত। আল্লাহু আকবার। আজকে আমার দেশে কত পথ, কত মত, নামাজের কোনো কথা নাই, নামাজের কোনো আহ্বান নাই। যে নেতৃত্বে নামাজের আহ্বান নাই, সেই নেতৃত্বে আমরা যাব না। মনে থাকবে তো সবার? মনে থাকবে সবার? দেখলাম তো সবকিছু। আজকে মুসলমান হকের পক্ষে কথা বলতে ভয় পায়। মাহফিল আমরা আসলে কমিটি আমাদেরকে নিয়ে খুব টেনশনে থাকে, বলে হুজুর খুব হিসাব করে কথা বলতে হবে। এরকম আছে না? আসতে বলবেন না, আছে না? মানে ভাবসাব দেখে মনে হয় ওর কাছে মালাকুল মউত আসবেই না, এরকম একটা ভাবসাব। আপনি হককে আড়াল করবেন কেন? আপনি কেন হককে আড়াল করবেন? আজকে যারা মাজলুম হয়ে দুনিয়া থেকে জুলুমের শিকার হয়ে বিদায় হচ্ছে, আমরা কি তাদের পক্ষে কথা বলতে পারবো না? আলেমদের রক্ত নিয়ে যারা খেলেছ, হকের পক্ষের সৈনিকদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছ, টুডে এন্ড টুমরো, দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার হবে। সেই দিন আসে না নাই? সেই দিন আসে না নাই? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নমরুদ কখনো ভাবে নাই ন্যাংরা মশার কামড় খায় আমার মরতে হবে। ফেরাউন কখনো ভাবে নাই এই নীল দরিয়ার পানিতে সুবান খায় আমার মরতে হবে, কখনো ভাবে নাই। কিন্তু এই নির্মম মৃত্যু হয়েছে কি হয় নাই? হয়েছে। ডাবল বুশ ইরাকের সফরে এসে সে কখনো ভাবে নাই যে আমাকে জুতার পিটন খেতে হবে। জুতার পিটন খায় নাই? বেইজ্জত। আপনি সম্মান নিয়ে খেলবেন, আপনিও বেইজ্জত হবেন, হবেন হবেন, ঠিক কি না? বেইজ্জত হবে। আজ ফিলিস্তিনের মুসলমান মার খায়, আর আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক, আমার দেশের কিছু আলেম নামের কলঙ্ক, এরা বলে কি দরকার ছিল হামাসের ইসরায়েলকে হামলা করে। দেখেন কত বড় বদমাইশ, ইসরায়েলের পক্ষে কথা বলে। ৭৪ বছর ধরে, যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা করছে, বম্বিং করছে ইসরায়েলের বাচ্চারা। সেটার বিরুদ্ধে কথা বলতে জানে না। ইসরায়েল যে জায়গায় বসবাস করছে, যেখানে রাষ্ট্র গড়েছে, ওটা কি বৈধ রাষ্ট্র না অবৈধ রাষ্ট্র? অবৈধ। তারা ভাড়াটিয়া, পৃথিবীর কোথাও জায়গা হয় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এডলফ হিটলার ৬০ লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে একদিনে মারছে, আর কিছু রাখছে, বলছে রেখে দিলাম, এদের অত্যাচার দেখলেই বুঝবি আমি কাজটা ঠিক করছি না ঠিক। এডলফ হিটলার ৬০ লক্ষ ইহুদিকে মেরেছিল একদিনে, কিছু রেখে দিয়েছে। সেই বীজ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা নবীকে হত্যা করেছে, এরা রাসূলকে হত্যা করেছে। এরা আমার নবীকে হত্যা করার জন্য খাবারের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে এরা। আর আমার আপনারা আদর করবে না? আমার আপনারা আদর করবে? সেই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখা নামকা ওয়াস্ত কিছু মুসলমান পৃথিবী জুড়ে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য নাই তো নাকি? যারা মুসলমানের পরিচয় দিয়ে যারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের কি ঈমান আছে না গেছে?
ঈমান আছে না গেছে? কোরআন বলছে কি সূরা মায়েদা 51 নম্বর আয়াত, বাড়ি থেকে খুঁজে নেবেন, দেখে নেবেন, আমি বানায় বানায় কোনো কথা বলতে আসিনি। সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদাররা, তোমরা কখনো ইহুদিকে, খ্রিস্টানকে, নাসারাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি বন্ধু হিসেবে গ্রহণ করো তোমরা তাদের মতোই হয়ে যাবে। কার কথা? তাদের মতো হয়ে যাওয়া কি ঈমান থাকে না? ঈমান হেরে যাওয়া, ঈমান হেরে যাওয়া। আজকে দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে কিছু মুসলমান আছে হিন্দুকে বিয়ে করেছেন, ভালো কথা, কিন্তু বউটা হিন্দু আছে, ও মুসলমান আছে, বাচ্চাগুলো হবে ক্রস। বাচ্চাগুলো কি? গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় সেটা হলো খচ্চর। কি বলেন তো? কি খচ্চর? আমার বন্ধুগণ, নিজে মনে যা চায় তাই কথা বলে ফেলে, মন যা চায় তাই বলে ফেলে। না না, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কথা বলবেন তা হবে না। কোরআন কি বলছে, হাদিস কি বলছে? বিয়ের পূর্ব শর্ত হলো নারী পুরুষকে উভয়কে মুসলমান হতে হবে। কার হুকুম? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। বিয়ে তো হবে না। আমার ভাইয়েরা, কথায় তো কথা বেড়ে যায়। আজকে ফিলিস্তিন জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হয়ে আছে, জ্বলন্ত একটা কড়াই হয়ে আছে। কড়াইয়ের মধ্যে যেমন গোশত টকবক করতে থাকে, তেমনি ফিলিস্তিনটা গোটা একটা জ্বলন্ত কড়াই হয়ে আছে। আর সেই কড়াইয়ের সরাই হয়ে গেছে আজকে ফিলিস্তিনের মুসলমান। চোখের সামনে স্বামী চলে যাচ্ছে, চোখের সামনে সন্তান চলে যাচ্ছে, চোখের সামনে বাড়ি বুলডোজার, বাড়ি বম্বিং করে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিচ্ছে। চিকিৎসার জন্য যাচ্ছে হসপিটালে, হসপিটালে বম্বিং করছে, হসপিটালে মিসাইল মারতেছে। আজকে মুসলমান তুমি চুপ করে বসে আছো, তোমার চোখে যদি একটু বিন্দু পরিমাণ পানিও না আসে, দোয়াও না করতে পারো, তোমার জীবনটা হয়ে গেছে মুনাফিকের জীবন। ঠিক কিনা? তোমার জীবনটা হলো মুনাফিকের জীবন। তোমার চোখেতে পানি আসার কথা, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য দোয়া করার কথা, সময় শক্তি থাকলে, ক্ষমতা থাকলে, পরিবেশ থাকলে তাদের পক্ষে দাঁড়ানোর কথা। ঠিক কিনা? দাঁড়ানোর কথা। সাবা করিম নামে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, রাতের বেলা বাসর ঘর ছেড়ে দিয়া সে করতেছে কি? রাতের বেলা গিয়ে পাথর খুঁড়তেছে, হাতে পাথর খুঁড়তেছে। বলা হলো, সাবা করিম, তুমি একজন ডাক্তার, বাসর ঘর ছেড়ে দিয়ে তুমি এই জায়গায় কেন? কি করছো? তোমার তো বাসর ঘর আছে। মহিলা বলতেছে, ডাক্তার বলতেছে, আরামে যদি ঘুমাতে চাই দুনিয়ার কোনো বিছানায় ঘুমাবো না, যুদ্ধ করে দেশকে স্বাধীন করে ইসলামকে প্রতিষ্ঠিত করে জান্নাতের বিছানায় আরামে ঘুমাবো। জান্নাত তারা পাবে না, সলিমুদ্দি কুলিমুদ্দি পাবে। জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে অবশ্যই জিহাদের তামান্না থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশ যে স্বাধীন হয়েছে এমনি এমনি রক্ত দিতে হয়েছে, জান দিতে হয়েছে, মাল দিতে হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। ঠিক তেমনি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান মাল দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? এমন চেতনা লালন যার মধ্যে না করে তার মরণ হচ্ছে মুনাফিকের মরণ। তার মরণ কি? মুনাফিকের মরণ। যে আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো না? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে না বলে কিন্তু অনেকে যাচ্ছেন কেন ভাই? কত সময় চলে যায় এদিক সেদিক। আমি এ পর্যন্ত 13 থেকে 14 জন ভাইকে উঠতে দেখেছি এই হাজার হাজার মানুষের মাঝে। তাহলে দেখেন আমার কিন্তু গণনা ঠিক আছে, কিন্তু আমি গুনতেছি।
কেউ আর যাব না, এমন নিয়ত কি কেউ করতেছেন? আর কিছুক্ষণ, আমি খুব বেশি সময় নেব যে তা না, আর কিছুক্ষণ সময় আমি কথা বলে একটা ফিনিশিং টেনে আমি শেষের দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীদের জন্য বলছেন, মাজলুমদের জন্য ইমানদার কি করণ, ইমানদারের কি কাজ আল্লাহ তাআলা বুঝায়া দিচ্ছেন। সূরা নিসার ৭১ নম্বর আয়াত বাড়ি থেকে মিলায় নেবেন। কোরআন কি শুধু আলেমের জন্য না সবার জন্য? ইমানদারের সম্পর্ক কোরআনের সাথে হবে মাঝে মাঝে না দৈনন্দিন? এক সময় না সব সময়? সব সময়। সূরা নিসার ৭১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। জোরে বলি আল্লাহু আকবার। আহারে আল্লাহ বলছেন, ও ইমানদাররা তোমাদের কি হলো? তোমরা সেই সমস্ত অসহায় মানুষ, অসহায় বৃদ্ধ নারী শিশুদের পক্ষে তোমরা কেন সংগ্রাম করছো না? অথচ তারা অসহায়ত্ব নিয়ে তারা আমার কাছে প্রার্থনা করে বলছে, আল্লাহ এই জুলুমের জনপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বের করে অন্য কোথাও নিয়ে যাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রেহাই দাও। আমার বন্ধুগণ, ছোট্ট একটা শিশুর একটা প্রার্থনা আমাকে দারুণ কাঁদিয়েছে কয়েকদিন। আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার সেই কথাগুলো শুনে। ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা শিশু ফিলিস্তিনের আকাশের দিকে তাকায় নখটা উঁচু করে বলছে, ও আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, এই দুনিয়াতে আমার আব্বা নাই, আমার আব্বাকে বম্বিং করে মেরে দিয়েছে, আমার মা নাই, মাকেও মেরে ফেলেছে, আমার ভাই নাই, বোন নাই, আমার কোনো ঘর বাড়িও নাই, সব তারা ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ, আমি ছোট্ট একজন তোমার বান্দি, তোমার কাছে প্রার্থনা করছি আমাকে দেখার জন্য, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি এখন কি খাবো তাও নাই আল্লাহ। কিন্তু শুনেছি গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান আছে, কিন্তু একটা মুসলমান তোমার পাশে দাঁড়ায় না। ও আল্লাহ, তোমার আদালত, ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে তোমার আদালত আমি মামলা দিলাম, ওই মামলার জামিন আমরা কেমনে নেব ভাই? আমরা তো বড় আসামি হয়ে আছি। আজ ইসরায়েলের একটা কুত্তাও যদি মরে গোটা পৃথিবীর মানবতা জেগে ওঠে, ঠিক কিনা? মুসলমানের লাশ নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে, কিন্তু কোনো কথা নেই, কেউ কোনো কথা বলে না। ওআইসির মতো, জাতিসংঘের মতো এই সমস্ত সংগঠনগুলো, সংস্থাগুলো, আঞ্জুমানে মুফিদুল ইসলামের মতো শুধু লাশ বয়, কোনো কাজ নাই, তাদের কোনো ভূমিকা নাই, তারা কোনো কাজ করছে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে কাজটা, সেটা হলো পৃথক থাকা না এক হওয়া, পৃথক থাকা না এক হওয়া। আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে ঐক্যের মজবুতি তৈরি করতে হবে, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমরা কিছুই বুঝি না, আকাশ যার, জমিন যার, সূর্য যার, চন্দ্র যার, আইন চলতে হবে তার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এই তাকবীর অনেকের গায়ে জ্বালা করে, অনেকে এই তাকবীর সহ্য করতে পারে না, আছে না নাই? অথচ আমার মার পেট থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গেই আমার কানে আওয়াজ দেওয়া হয়েছে, যে আওয়াজ, সে আওয়াজের নাম কি? আরো জোরে। যখন আমি মসজিদ থেকে, মিনার থেকে যখন প্রথম আওয়াজটা শুনতে হবে, সে আওয়াজটা কি? যখন নামাজে দাঁড়ায় তার প্রথম আওয়াজটা কি? সিজদায় যাওয়ার প্রথম আওয়াজটা কি? রুকুতে যেতে আওয়াজটা কি?
যখন মরে যাব আমাকে লাশ সামনে রেখে যখন জানাজার আয়োজন করবে, জানাজার প্রথম তাকবীর কি? যাদের কাছে এই তাকবীর সহ্য হয় না তাদেরকে জানাজা না দিয়ে কুত্তা বিলার মতো বিদায় করা দরকার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে নিয়ে আমরা থাকতে চাই। পৃথিবীতে আমার আপন কেউ নাই। আমার আপন কে? আল্লাহ আমার রব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 9টা কাজ আমরা শিখে যাব। এর 1 নাম্বার কাজ হলো আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? সবাই রাজি আছি তো? নাম্বার 2, আল্লাহ তাআলা 2 নাম্বার কাজ করতে বলেছেন, সেটা হলো ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। নাম্বার 2 হলো والذين في أموالهم حق معلوم للسائل والمحروم। যারা কি করবে নামাজের পরে? নাম্বার 2 হলো যারা যাকাত ঠিকমতো আদায় করবে, সাইলদের মাহরুমদের হক যারা আদায় করবে। আমার দেশে বহু মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। আসতে বলবেন না আছে না নাই? নামাজ আছে যেখানে যাকাত আছে সেখানে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ইসলাম হলো 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলাম আলা 50। ইসলাম 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর হলো নামাজ, 1 নম্বর হলো কালিমা, এরপরে হলো নামাজ, এরপরে কি বলে? আমার দেশে বাংলায় বলে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতকে কয় নম্বরে নিয়ে গেছে? 5 নম্বরে নিয়ে চলে গেছে। অথচ যাকাতের এই পিলারটা হলো 3 নম্বরে। ইসলামের 5টা পিলারের 3 নম্বর পিলার হলো যাকাত, এরপরে হলো হজ এবং রোজা, এর আগে হলো কালেমা এবং নামাজ। মাঝখানের পিলারটা হলো 3 নম্বর পিলারটা হলো যাকাত। একটা বিল্ডিং যখন আপনি বানাবেন, ইঞ্জিনিয়ার যারা আছেন তারা ভালো করে বলতে পারবেন, মাঝখানের যে কলামগুলো থাকে, মাঝখানের যে পিলারগুলো থাকে, তার মধ্যে রডের পরিমাণ কম থাকে না বেশি থাকে? বেশি থাকে, কারণ বিল্ডিং এর মূল চাপটা সাইডে না মাঝখানে? মাঝখানে। ইসলামের 5টা বেনা আছে, 5টা পিলার আছে। আল্লাহ তাআলা 2টা পিলারকে সামনে দিয়েছেন আর 2টা পিলারকে শেষে দিয়েছেন, মাঝখানে রেখেছেন যাকাত। আজকে মুসলমান যাকাত না দেওয়ার জন্য সেই 3 নম্বর পিলারটা নিয়ে গেছে 5 নম্বরে। বিল্ডিং কি ঠিক থাকার কথা নাকি? যাকাত দেয় না। যাকাত আদায় করা তো ফরজ কাজ। যাকাতকে কখনো লঙ্ঘন করা যাবে না, যাকাতকে মাইনাস করা যাবে না। যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে দিয়ে দিলেন। এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। যারা বিচার দিবসকে যারা বিশ্বাস করে, বিচার দিবসকে যারা সত্য হিসেবে গ্রহণ করে নেয়। নাম্বার 3, নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ তাআলা বলছেন যারা আযাবকে ভয় পায়, আযাবের ভয়ে কাঁদে। কার কাছে বলেন? কার সামনে কাঁদে? আল্লাহর সামনে কাঁদে। আল্লাহকে খুশি করার জন্য রাত জেগে জেগে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম
ربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি ঘন ঘন কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আমি চেষ্টা করেছি সারা জীবন, প্রায় 24 থেকে 25 বছর হয়ে গেল এই ওয়াজ অঙ্গনে কথা বলি। আমি যতদিন কথা বলেছি চেষ্টা করেছি আলোচনার ভিতর আয়াতগুলো বেশি বেশি করে আনার জন্য। আমরা যখন শ্রোতা হয়ে কোথাও যখন আলোচনা শুনবো সেই সময় হাতের কড়াগুলো গুনবেন, কয়টা আয়াত আজকে হুজুর বলল। আয়াত যত বেশি মাহফিল তেলাওয়াত হবে সেই মাহফিলটা তত বেশি বরকতময় হবে। আমার ভাইয়েরা, আল্লাহর পছন্দের বান্দারা রাত যখন গভীর হয় তারা কি ঘুমায় না কাঁদে? ঘুমায় না কাঁদে? না ঘুমায়া তারা জেগে জেগে সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদে, জাহান্নামের ভয়ে আল্লাহকে বলে, আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও, হেফাজত করো, আমাকে রক্ষা করো। জাহান্নামের ভয়ে যদি কোনো বান্দার মধ্যে যদি ঢুকে যায় সে বান্দা জিনার কাছে যেতে পারবে না, বোনের সম্পত্তি মেরে খেতে পারবে না, পিতামাতার হক নষ্ট করতে পারবে না, পিতামাতাকে ভাগ দেয় না এমন কিছু বদমাইশ সন্তান আছে না নাই? দুবসাসিয়াতে না ছেলেটা এফজেড হোন্ডা চালায়, আর কি হোন্ডা আছে, কি আছে আর 15 এফজেড, আর কি হাবিজাবি চিনি না। এই যে বড় বড় 4 লাখ 5 লাখ টাকা দামের হোন্ডায় চড়ে, ছেলে হোন্ডায় চড়ে সারাদিন ভব করে করে বেড়ায়, বাপটা কষ্ট করে রিক্সা চালায়। এমন সন্তান আছে না নাই বলেন? নেতারা পিছনে পিছনে ঘুরে ইয়াবা খায়, বাবা খায়, গাঁজা খায়, মদ খায়, আছে না নাই? ওই নেতারা পিছনের সময় না দিয়া বাবার পিছনের সময় দাও, মার পিছনের সময় দাও, বাপ মার সেবা করো। দুঃখ লাগে সন্তান সুন্দর বাড়ি বানায়, বেডরুম বানায়, ড্রয়িং রুম বানায়, মাস্টার বেড বানায়, মেহমান খানা বানায়, বাচ্চাদের রুম বানায়, ওয়াশিং রুম বানায়, কিচেন রুম বানায়, বেলকুনি বানায়, সব রুম হয়ে যায়, কিন্তু বৃদ্ধ পিতামাতার জন্য ঘর থাকে না। আছে না নাই বলেন? বুড়া বাপ মার জন্য ঘর হয় না। বুড়া বাপ মার জন্য ঘর কোথায় দেয় জানেন? বুড়া বাপ মার জন্য ওই ঘরটা দেয় হলো সিঁড়ির তলে। কিসের তলে? সিঁড়ির তলে বাপ মাকে রাখে। বাপ মার সেবা এটা যে ফরজ ইবাদত অনেক সন্তানই বোঝে না। এটার পেছনে 2টা কারণ। 1 নম্বর কারণ হলো আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষা নাই, বাপ মার সেবা করতে হবে এমন শিক্ষা বাচ্চারা পায় নাই, এটা একটা কারণ। আর একটা কারণ হলো সামাজিক কারণ। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আজকের যারা মাহফিলে আসছে যাদের বাপ মা জীবিত আছে, পৃথিবীর কারো দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু তোমার আব্বা আম্মা তোমার জন্য যে দোয়াটা করবে বন্দুকের গুলি মিস, বাপ মার দোয়া কখনো মিস হয় না। আজকে তুমি বাড়িতে যাবা, 2 পা জড়িয়ে ধরে মাফ চেয়ে নিবা, যা ভুল হয়েছে মাফ চেয়ে নিবা। বাপ মার কোলে যত বড় সন্তানের জন্য সঙ্গে সঙ্গে বাপ মা মাফ করে দেন। সন্তান হয়ে তুমি আব্বা আম্মার জন্য বেশি কিছু লাগে না, বউয়ের জন্য কম দামি শাড়ি কিনলে পরে বউটা মন খারাপ করে, কি শাড়ি আনছো তুমি? ঘড়ি একটা আনছেন ছেলের জন্য, ঘড়ি বলবে বাবা রেডো কোম্পানির ঘড়ি ছাড়া ঘড়ি পরবো না, পছন্দ করবে না। তোমার ভাইয়ের জন্য তুমি একটা কিছু নিয়ে আসছো, পছন্দ করবে না, কিন্তু বাপ মার জন্য কিছুই লাগবে না। বাপ মার জন্য শুধু যদি একটা মুস্কি হাসি মেরে দেন, ছোট্ট একটা আপেল কিনে নিয়ে গেলেন, একটা বেদানা কিনে নিয়ে গেলেন, মার সামনে গিয়া ওই বেদানাটা নিজের হাতে ভেঙে দিয়া ওই বেদানার একটা করে কোয়া তোমার আম্মার মুখে মুখে তুলে দিবা বিসমিল্লাহ বলে, তোমার আম্মা চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া করবে, তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি আমার মার কথা বলছি। মাসখানেক আগে হবে মাহফিল ছিল আমার, মাহফিল শেষ করে আমার বুড়া মা বেঁচে আছে, হাত পা গুলো কুচকে গেছে, বুড়া হয়ে গেছেন, চোখে কম দেখে ডায়াবেটিস হয়েছে। আমি মাকে মাহফিল শেষ করে বললাম, মা কাছাকাছি আছি, তোমাকে দেখি না কয়েকদিন হলো, আজকে একটু আসবো মা। শুধু ফোন দিয়েছি, বলেছি, দরজায় গিয়ে আমি নক দিয়েছি, বিদ্যুৎ গতি ফেল,
সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আমি বললাম, মা তুমি কি ঘুমাও নাই? সঙ্গে সঙ্গে বলছে, বাবা তোর ফোনটা যখন পেয়েছে সেই সময় থেকে আমার ঘুমটা বন্ধ হয়ে গেছে। এটাই হলো মা। আমি বললাম, মা তুমি এখন ঘুমাও। বলছে, বাজান তোর মুখটা শুকনা হয়ে গেছে, রাত জেগেছিস, তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করেছি। দেখেন আমি আম্মাকে বলিও নাই, কিন্তু আপনার বইয়ের কাছে এমন 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 খেদমতটা আপনার বইয়ের কাছেও পাবেন না, ছেলের কাছে পাবেন না, মেয়ের কাছে পাবেন না। মা এমন একটা সম্পদের নাম, বাবা এমন একটা সম্পদের নাম, সারা জীবন সন্তান যতই বড় হোক বাপ মার কাছে সন্তান সন্তানই থেকে যায়। আল্লাহু আকবার। সেই বাপ মাকে খাবার দেয় না, সে বাপ মাকে দেখে না, বোঝা মনে হয়, বিরক্ত মনে হয়, আছে না নাই? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও আমি প্রথম খরচ করব কোথায়? মসজিদ, মাদ্রাসা, বউ, তারপরে সন্তান, না কোথায় 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 খরচ করব? আল্লাহ বলছেন কোথাও না, আগে বাপ মার জন্য খরচ করো। জোরে করো সুবহানাল্লাহ। আগে কোথায়? বাপ মার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম খরচটা তুমি আব্বা আম্মার জন্য করো। তুমি যা বেতন পাও সেই বেতনটা আগে, মাসের শেষে যে বেতনটা পাচ্ছ সেই বেতনের একটা অংশ আগে প্রথম কার জন্য? বলেন বলেন, প্রথম কার জন্য? এটা যেন মনে থাকে। যে বউ বলবে বাপ মাকে দিতে হবে না, বলবেন সোজা তুই বাপের বাড়ি যা, ঠিক কিনা? সোজা বাপের বাড়ি চলে যা। বাপ মার ব্যাপারে ইন্টারফেয়ার করার ক্ষমতা পৃথিবীর কারো। বউ চলে গেলে বউ খুঁজে পাওয়া যায়, কিন্তু বাপ মা হেরে গেলে বাপ মা খুঁজে পাওয়া যায়, বাপ মা খুঁজে পাওয়া যায়। আবার বউকে আমি বাদ দিচ্ছি না, আবার আমার মায়েরা হয়তো ভাবিরা খুব টেনশনে আছেন, হুজুর যা কইলেন আমাদের, আপনাদের দামও আছে। যেরকম বাপ মা রাজি না হলে আল্লাহ রাজি হবেন না ওই বান্দার উপরে, তেমনি আল্লাহ রাসূল আবার বলেছেন ওই লোকটা আল্লাহর কাছে ভালো যে লোক তার বউয়ের কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। সব তো ঠিক করেন, বউ তো আবার পিটানো, আবার এরকম বউকে পিটানো স্বামী আছে না নাই? ওই বান্দা ভালো যে বান্দা তার বউয়ের কাছে ভালো, ওই বান্দি ভালো যে বান্দি তার স্বামীর কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। ইসলাম কোন সাইডটা বাদ দিয়েছে বলেন? কোন সাইডটা বাদ দিয়েছে? স্ত্রীর দাম আছে না নাই বলেন? আস্তে স্ত্রীর দাম আছে না নাই? বিয়ে হয়ে গেল, কোন বাড়ির মহিলা বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ি ঘর, ভাই বোন, বাপ মা সব ছেড়ে দিয়া চলে গেছে আপনার বাড়ি, তাহলে তার সঙ্গে কি বেয়াদবি করা যাবে? আস্তে করে খারাপ আচরণ করা যাবে? অন্যায় আচরণ করা যাবে? সবকিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে, সে তার জীবন যৌবন সব উজাড় করে দিয়েছে। আল্লাহু আকবার। একটু বউরা একটু আঁকা বাঁকা হয়, মেয়েরা সৃষ্টিগত দিক থেকে সোজাহার না বাঁকাহার? আস্তে সোজাহার না বাঁকাহার? বাঁকাহার। এটা কে করে দিয়েছেন? দোষ কার? আল্লাহ। এই বাঁকাহার এটা মাথায় রাখতে হবে, তাহলে আর কোনো গন্ডগোল লাগবে না। সৈয়দ আহমদ ইবনে হাম্বল বলেন, আমার স্ত্রীর সাথে আমি দীর্ঘদিন সংসার করেছি, আমার আগে আমার বউ মারা গেছে, কোনদিন একটা দিনের জন্য গন্ডগোল লাগে নাই। কেন লাগে নাই? তিনি বললেন, আমার স্ত্রী যখন আমার উপরে খেপে যেত আমি তখন ঠান্ডা থাকতাম, আর আমি যখন খেপে যেতাম আমার বউ তখন ঠান্ডা হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলবেন না? মেজাজটা বুঝতে হবে, মেজাজটা বুঝে নিতে হবে। বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা? কি পিটান পিটায় কিছু কিছু লোক আছে। তবে হ্যাঁ, চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে, মারতে পারে। কয়টা কারণে বলেন? এখন আমাদের মাদের তো কলিজায় পানি নাই। হুজুর ওয়াজের শেষে এসে আপনি এগুলো কি শুরু করলেন? কয়টা কারণে মারতে পারে বলেন? চারটা কারণ। মারবেন নাকি? কি শুনবেন? শুনবেন? আচ্ছা, চারটা কারণে মারতে পারে। নাম্বার 1 হলো, যদি কোনো স্ত্রী 5 ওয়াক্ত নামাজ না পড়েন, কার হক নষ্ট হলো? কার হক নষ্ট হলো? নাম্বার 2 হলো, রমজান মাসে রোজা যদি না রাখেন। নাম্বার 3 হলো, স্বামীর যদি আনুগত্য না করেন। স্বামী যদি বলে দেন যে তুমি আমার অনুমতি ছাড়া অমুক বাড়িতে যেতে পারবা না, অমুক জায়গায় যেতে পারবা না, এটা স্বামীর এই অনুমতি, স্বামীর এই কথাটা স্ত্রীর জন্য মেনে নেওয়া ফরজ। মেনে নেওয়া কি বলে? ফরজ।
নাম্বার 4 হলো নিজের সতীত্বের যদি হেফাজত না করতে পারে, পর্দায় যদি না থাকতে পারে, এই 4টা কাজের জন্য স্বামী তার বউকে মারতে পারে। তো মারার ক্ষেত্রে শর্ত হলো, যদি কোনো স্বামী তার স্ত্রীকে মারতে চায়, সে মারার জন্য যে লাঠি ব্যবহার করবে সেটা হলো পকেটে থাকা 9 ইঞ্চি মেসওয়াকটা বের করবে। 9 ইঞ্চি মেসওয়াকটা নিয়ে যখন সে মারতে যাবে, এই মারার দৃশ্য যদি কেউ দেখে, রাখবে না হাসবে? চান্সে ছিলেন মারার জন্য? আমার মাদের কলেজায় পানি আসছে, হুজুর আপনি খুব ভালো, পরিবেশটা আপনি ঠান্ডা রেখেছেন। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আছে? আসতে বলবেন না আছে, বরঞ্চ তিনি মোহাব্বত দিয়ে গোটা ঘরটা ভরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। স্বামী কাকে বলে? স্বামীর মডেল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে তো আমি ওইদিকে যেতেই পারলাম না, রাসূলের সিরাত নিয়ে কথা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লেগে যায়, ওইদিকে আমি আর আজকে যেতে পারছি না। আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? খুব দ্রুত ঘড়ি ঘুরতেছে। আর কিছুক্ষণ কথা বলি ভাই, কত কথা বলি, কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। 9টা কাজ আমরা করব, জান্নাত পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার নামাজ, নাম্বার 2 হলো যাকাত দান, নাম্বার 3 হলো বিচার দিবসকে ভয় পাওয়া, নাম্বার 4 হলো আযাবকে ভয় পেয়ে। কার ভয় করা? কার ভয় করা? নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানকে যারা হেফাজতে রাখবে, বিয়ে ছাড়া বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক জড়াবে না। আজকে বিয়ে বেশি না জেনা বেশি? আজকে বিয়ে বেশি না পরকীয়া বেশি? পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে, মারাত্মক ভাইরাস হয়ে গেছে আজকে সমাজে। এই সমস্ত চরিত্র যারা লালন করে, যারা দুনিয়া থেকে বিদায় নেবে, তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কার বউ কে নিয়ে চলে যাচ্ছে তার বড় মাধ্যম হয়ে গেছে আজকে। কি বলেন, কি হয়ে গেছে? মোবাইল। মোবাইলকে সবার জন্য চালানো জায়েজ আছে নাকি? সবাই মোবাইল চালাতে পারবে না। সেই ব্যক্তি মোবাইল চালাতে পারবে যে মোবাইলকে নিজে চালাতে পারবে, আর যে ব্যক্তিকে মোবাইল চালায় সেই ব্যক্তি মোবাইল চালাতে পারবে না। মোবাইলই চালায় ও মোবাইল ব্যবহার করতে পারবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আজকে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য এই ডিভাইসের ভিতরে কতগুলো অ্যাপস দিয়েছে, কিছু প্রযুক্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলিম পরিবারের মেয়েকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। আজকে উলঙ্গ করে বের করে দিচ্ছে। আমার মা, সেই স্রোতে গা ভাসিয়ে দেওয়া যাবে না। আপনার সম্মান সম্ভ্রম টিকে রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে। যে মা মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে, আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে। জোরে বলি সুবহানাল্লাহ। পর্দা অবলম্বন করবেন আমার মা। আল্লাহ তাআলা মাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 6 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরাতুল মাআরিজের সাথে আবার সূরাতুল মুমিনুনের এই সমস্ত আয়াতের কিছু সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে। আমানত যারা ঠিক রাখবে। নাম্বার 7 হলো ওয়াদা যারা ঠিক রাখবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন যারা সাক্ষ্য দেন অটল থাকবে। নাম্বার 9 হলো যারা নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ করেছেন, যারা নামাজের যত্ন নেবে। আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ সম্মানিত করে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 9টা আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসা বলেছিলেন আল্লাহকে, আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো? মনে আছে না আপনাদের? মনে আছে না? শুনবেন না তো? যাচ্ছেন কেন? একটু বসেন। কিছু লোক তো যাবেই, কিছু মানুষ তো যাবেই। তবে আমি কিন্তু অনুমতি দেই নাই। আমি চাই আপনার দোয়ার প্রয়োজন আছে কিনা জানি না, আমার দোয়ার প্রয়োজন আছে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমার দোয়ার খুব প্রয়োজন। যার দোয়ার প্রয়োজন নাই তিনি যান। আপনার দোয়ার প্রয়োজন আছে না নাই? আমরা একসঙ্গে দোয়া করব। বসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো? আল্লাহ বলেন তুমি গম লাগাও। গমের আবাদ করলে, গম পাকলো, ফসলগুলো কেটে নিয়ে বাড়িতে নিয়ে গোলায় ভরায় রাখছেন। গোলায় ভরায় রেখে
মুসা আলাইহিস সালাম এবার জমিতে এসে ওই গমের যে নাড়াগুলো থাকে, অকেজো গমগুলো থাকে, সেই জায়গায় তিনি আগুন ধরায় দিয়েছেন। আল্লাহ বলছেন, মুসা গমের আবাদ কি করছে? আল্লাহ, গমের আবাদ তো হয়ে গেছে, গমগুলো যত্ন করে কাছের গমগুলো আমি গোলায় ভরিয়ে নিয়েছি, আর অকাজের গমগুলোতে আমি আগুন ধরায় দিছি। আল্লাহ বলছেন, মুসা কাজের গমগুলো যেমন তুমি গোলায় ভরাইছো, অকাজের গমে যেমন আগুন ধরাইছো, এই দুনিয়াতে আমি বান্দা পাঠাইছি, যে সমস্ত বান্দাগুলো কাজের বান্দা, যারা নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, যারা ভালো কাজ করে আমার কাছে আসছে, যারা এই কাজের বান্দাগুলোকে যত্ন করে 8টা জান্নাত আমি তাদেরকে দিয়ে দিয়েছি। আর যারা অকাজের বান্দা তোমার মতো, আমি তাদেরকে আগুনে পোড়ায় জাহান্নাম দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। মুসাকে আল্লাহ ভুল হয়ে গেছে বুঝি নাই, জোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষক ছাত্রকে পড়ায়, সব ছাত্র কি পাশ করে? আচ্ছা, পাশ যে করে না, যারা ফেল করে, এটা কি ছাত্রের দোষ না শিক্ষকের দোষ? বলেন কার দোষ? ছাত্রের দোষ। শিক্ষক তো চায় সবাই পাশ করে, আল্লাহ চান সব বান্দাই জান্নাত পাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে। আল্লাহর দোষে না বান্দার দোষে? বান্দার দোষে। আসুন আমরা ভালো কাজ করি, আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক কথাই বলে ফেলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার আমলগুলো করার তৌফিক দান করুন। জান্নাতে যাবেন আরো 17 শ্রেণীর মানুষ। 17 শ্রেণীর লোক জান্নাত কখনো পাবে না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যারা হারাম খাদ্য খাবে। কি খাদ্য খাবে বলেন? হারাম খাদ্য। নাম্বার 2 হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, ওই মানে খালি ধর্ম ভাই বানায়, ধর্ম বোন বানায়, কিন্তু নিজের বোনের খবর নাই। আছে না নাই? আচ্ছা, এরা জাহান্নামী। এরা কি বলেন? এরা কি জাহান্নামী। নাম্বার 3, প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, একটু রাস্তার বেকায়দা আছে, মাঝে মাঝে গন্ডগোল লাগে রাস্তা বন্ধ করে দেয়, এরকম লোক তো দুপসাসি নাই আছে এরকম। এরা জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো মা বাবার অবাধ্য সন্তান। আলোচনার মধ্যে কিছু বলেছি। নাম্বার 5 হলো উগ্র মেজাজি। আছে না কিছু উগ্র মেজাজি? আছে না? মেজাজের ঠেলায় ঈমান থাকে না, লুঙ্গি খুলে ফেলে। আছে উগ্র মেজাজি? আছে না নাই? আছে। এই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না। নাম্বার 6 হলো অধীনস্থদেরকে যারা কষ্ট দেয়। আমার দেশে যে শিল্প কারখানা, যে গার্মেন্টস শ্রমিকরা আছে, তাদের যে ইনকাম, তাদের যে আয়, মালিকের যে ইনকাম, সেই ইনকামের আয় মানে আয়ের হিসাব অনুযায়ী শ্রমিককে সেই ন্যায্য পাওনা কি দেওয়া হয়? আসতে বলেন, দেওয়া হয়? দেওয়া হয় না। অধীনস্থদের যারা কষ্ট দেয় এরা জাহান্নামী। নাম্বার 7 হলো অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে। এটা তো আমার দেশে নাই বললেই চলে। আছে পুকুর একজনের, খায় আরেকজন, ক্ষমতার দাপট দেখায়। নাই তো, এলাকায় নাই। আছে না নাই? শোন, আমি ক্ষমতায় আছি, আসবি না 10 বছর এই আশেপাশে, ঠ্যাং কেটে নেব। আছে না? আছে না? আপনি যে খাচ্ছেন, আপনি জাহান্নামের খাবারগুলো পেটে উঠাচ্ছেন। আমার এক ফ্রেন্ডের জায়গা ঢাকায় আমার এক ফ্রেন্ডের জায়গা, সে লন্ডনে থাকে। 10 বছর পর দেশে আসছে। এসে দেখে তার 3 কাঠা জায়গার উপরে 3 তলা বিল্ডিং বানাইছে। কি সে জানি না। তো বলতেছে, ভাই আপনি বিল্ডিং বানালেন আমার জায়গা, আপনি বিল্ডিং বানালেন, আপনি আমাকে বললেন না। তো বলতেছে, ভাই আমি কি আপনাকে কখনো বলেছি জায়গাটা আমার? জায়গা তো আপনার, বিল্ডিংটা তো আমার। কি কথা কি বুঝতেছে? মানে শয়তান কাকে বলে? শয়তান কয় আমি তো শুনে আমিও পারবো না। শয়তানও পরাজিত হয়ে গেছে। এরা জাহান্নামী। নাম্বার 8, উপকার করে যারা খোঁটা মারে। আছে না? তোর এই কাজটা করাইছিলাম, না হলে বুঝতে কি হতো। তারা উপকার করলেন কিন্তু খোঁটাও মারলেন। যারা খোঁটা দেবে তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নাম্বার 9 হলো চগলখোর। কি বলেন তো? চগলখোর। চগলখড়ি যারা করবে তারা জাহান্নামী। নাম্বার 10, অন্যকে যারা পিতার পরিচয় দেয়, পিতার পরিচয়কে গোপন করে অন্যকে পিতা বানায়। এরকম আছে না? এরকম বদমাইশ আছে না নাই? এরা জাহান্নামী। নাম্বার 11 হলো গর্ব এবং অহংকারী। যারা অহংকারী মানুষ তারা কখনো জান্নাতের গন্ধ পাবে না।
একদম স্পষ্ট হাদিসে এসেছে। নাম্বার 12 হলো রাসূলের নির্দেশ যে মানে না তারা জাহান্নামী। নাম্বার 13 হলো অকারণে তালাক চায় এমন নারী, এমনি এমনি তালাক চায়, সংসার করবই না, তালাক দাও। এরকম নারীকে আল্লাহ রাসূল বলেছেন এরা জাহান্নামী। এরা কি? জাহান্নামী। এরপর নাম্বার 14 হলো দুনিয়াবী উদ্দেশ্যে যারা ইলম শেখে, ইলম শিখতে হবে কার খুশির জন্য? আমার একটা হাদিস আমাকে খুব কাঁদায়, একটা হাদিস আমাকে খুব ময়দানে আগে ডাকা হবে শহীদকে, শহীদ এদিকে আসো। কার জন্য শহীদ হয়েছে? আল্লাহ তোমার দিন কায়েমের জন্য মারা গেছে, শহীদ হয়েছে না। তোমাকে মানুষ শহীদ বলবে, গাজী বলবে, এই জন্য তুমি যুদ্ধ করছো, তুমি আমার জন্য করো, যাও জাহান্নামে যাও। দানবীরকে বলা হবে কি ব্যাপার? আল্লাহ তোমাকে খুশি করার জন্য দান করছেন না, অসম্ভব ব্যাপার। তুমি দানবীর খেতাবটা পাবে, তুমি খুশি হবে এই জন্য দান করেছো, বাহবা নেবে এই জন্য দান করেছো, জাহান্নামে চলে যাও। আলেমকে ডাক দিয়ে বলা হবে এই আলেম তুমি কি ইলম করছো, কিসের জন্য ইলম হাসিল করছো? আল্লাহ তোমার খুশির জন্য। সমাজের মানুষ তোমাকে আলেম বলবে, তোমার যশ খ্যাতি ছড়িয়ে পড়বে, এই জন্য তুমি আলেম হয়েছো, তোমাকে আজকে জাহান্নাম যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বেকায়দায় সবাই আছে, বেকায়দা সবার আছে না নাই? যে যেখানেই থাকুন না কেন সবার জন্য বেকায়দা আছে না নাই? আচ্ছা, আমরা সবকিছু করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। নাম্বার 15 হলো রিয়া বা লোক দেখানো। রিয়া বা লোক দেখানো কাজ যারা করবে, প্রদর্শন ইচ্ছা, নামাজ পড়ে দেখানো, দান করে দেখানো, এরকম লোক আছে না? আছে। যে কোনো কাজ দেখিয়ে দেখিয়ে করে যারা, এই সমস্ত লোকগুলো জাহান্নামের বাসিন্দা তারা হবে। আর আরেকটা শ্রেণী, লাস্ট শ্রেণী হলো বোনের সম্পত্তি অথবা কারো সম্পত্তি ওয়ারিস, কিন্তু তার ওয়ারিসের সম্পত্তি সে বৈধ পাবে, কিন্তু তা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। বোনের সম্পত্তি দেওয়া হয় না, ভাইয়ের সম্পত্তি দেওয়া হয় না, অথবা কারো সম্পত্তি মেরে খাওয়া হচ্ছে। ওয়ারিসের সম্পত্তি যারা, ওয়ারিস থেকে যারা জোর করে সিনায় নেবে তারা জান্নাতের গন্ধ পাবে না। এরকম লোক তো আছে। মানে ভাতিজা বেঁচে আছে, ভাই মারা গেছে, এতিম ভাতিজা, চাচা তো নাই, এরকম নাকি? আছে না নাই? আছে। কেমন করে মারে জানেন? মারে এমন করে, কারণ ভাই তো অংশ পাবে, ভাতিজা তার অংশ পাবে, কিন্তু মারে কেমন করে? যেটা সবচেয়ে দামি দুপচাচিয়ার মোড়ে 4% জায়গা যার দাম হলো 1 কোটি টাকা, আর ওই পরিমাণ 4% আরেকটা মোড়ে আছে, ওটার দাম হলো 4 লাখ টাকা। 4 লাখ টাকা ভাতিজাকে দিয়া এই 4 কোটি টাকার জায়গা চাচা নেয়। এমন চাচা তো দুপচাচিয়া নাই তো। অথচ আল্লাহ তাআলা বলছেন না, বরঞ্চ তুমি তার প্রতি, এতিমের প্রতি তুমি ইহসান হয়ে তাকে বেশি দাও। আল্লাহু আকবার বলেন। তুমি ইহসান করবা, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন।